সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙে ২০ গ্রামে ঢুকে পড়েছে প্রবল জোয়ারের লোনা পানি। প্লাবিত হয়ে গেছে হাজার হাজার মাছের ঘের, ফসলি জমি ও ঘরবাড়ি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, স্থানীয়রা কি বলছেন এবং সম্ভাব্য ক্ষতির পরিমাণ কেমন হতে পারে, বিস্তারিত জানাবেন। তোয়া, আমি এই যে বিছটে দাঁড়িয়ে আছি, সাতক্ষীরার যে উপকূলীয় প্রান্তিক যে জায়গা যেটিতে ভেঙে গিয়েছিল এবং ভেঙে যে এই উপকূল বিধ্বস্ত হয়েছিল, সেই উপকূলবাসীর মানে স্থানীয় মানুষের ভাষায় যদি বলি, ২ সতীনের সংসার করা সম্ভব, কিন্তু লোনা পানির সাথে বসবাস করা সব থেকে কঠিন কাজ। কারণ লোনা পানিতে ফসল হয় না, লোনা পানিতে গোসল হয় না, লোনা পানিতে খাওয়া যায় না, লোনা পানি এতটাই যে বিষাক্ত যে যেখানে টিকে থাকা যায় না। সেই লোনা পানি প্রবেশের কারণে মানুষের জীবন হয়েছে দুর্বিষহ, হাজার হাজার ঘের প্লাবিত হয়েছিল, ফসল ক্ষতি হয়েছে অনেক কিছু, এখানে জীবন বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে আজকে আপনাকে আপনার মাধ্যমে এই যে পঞ্চম দিনে সুখবরটি দিতে চাই। সেই সুখবরটি হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে বাঁধের যে বিছটের যে ১৫০ ফুট বাঁধ ভেঙে গিয়েছিল, সেই ভেঙে যাওয়া বাঁধ যেটি পানি উন্নয়ন বোর্ড ১ সপ্তাহ সময়সীমা নিয়েছিল, সেটা আজকে ৪র্থ দিন পেরিয়ে আজকে সম্পন্ন করার পথে। আজকের আর কিছুক্ষণের মধ্যেই এটি সম্পন্ন একটা দৃশ্যমান হয়ে যাবে যে এটি বেঁধে ফেলা হয়েছে, ইউ আকৃতিতে এই লুপটি সম্পন্ন করা হয়েছে। আমি একটু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে যুক্ত করতে চাই, তিনি যা বলছেন। ধন্যবাদ। আমরা বাঁধ ভেঙে যাওয়ার পর থেকে নিরলস পরিশ্রম করে যাচ্ছি, রাত দিন ২৪ ঘন্টা। আপনারা দেখেছেন যে এখানে জেনারেটর দিয়ে রাত্রেও কাজ করা হচ্ছে। আজকে আমরা আশা রাখি যে হয়তো ঘন্টাখানিকের ভিতরেই এই বেড়িবাঁধটি আমরা মানে পানি অনুপ্রবেশ রোধ করতে পারবো আর কি। ভাঙা অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা রিং বেড়ি দেওয়া হয়েছে জিও টিউবের মাধ্যমে। এই কাজটা প্রাথমিকভাবে আমাদের পানি অনুপ্রবেশ রোধে সহায়তা করবে এবং এটা পরবর্তীতে এইটাই স্ট্যান্ডিং করে বেড়িবাঁধ আকারে রূপান্তর দেব আমরা। যেমনটি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা রাশেদুল ইসলাম বলছিলেন যে কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি দৃশ্যমান হবে। এখানকার মানুষের মধ্যে এত স্বস্তির জায়গাটি তৈরি হয়েছে তোয়া, সেটি হচ্ছে মানুষ এখন তার ঘর নেই, তার ফসল নেই, তার মাছের ঘের নেই, তার অর্থনৈতিকভাবে তিনি বিধ্বস্ত। তারপরও আজকের এই বেড়িবাঁধটি, আজকের এই যে রিং বাঁধটি সম্পন্ন হওয়াতে মানুষের মধ্যে দারুণ এক স্বস্তি ফিরে এসেছে। এবং আমরা গণমাধ্যম কর্মীরা আজ 5 দিন যেভাবে এক টানা জানিয়ে আসছিলাম, আমরাও এইটার জন্যই আসলে অপেক্ষায় ছিলাম যে মানুষের এই যে বেঁচে থাকার পরিস্থিতি সেটি দ্রুত সৃষ্টি হোক। এই ছিল সর্বশেষ তোয়া। আপনাকে ধন্যবাদ সুমন। সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন।